ভেতরে প্রচুর মানুষ এখনো আটকে রয়েছেন। অন্তত 13 জনকে জীবিত অবস্থায় বের করা হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি গোটা ঘটনা মনিটরিং করছেন। দেখতেই পাচ্ছেন একের পর এক মানুষকে বের করে আনা সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই এসএসকেএম এ 9 জনকে নিয়ে যাওয়া হয়েছে। পুরসভার অ্যাম্বুলেন্স একেবারে আসা যাওয়া করছে রীতিমতো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, সরাসরি উদ্ধার কাজের ছবিটা আমাদের দেখাবেন। সন্দীপ, দেখো, প্রথমেই বলে দিই যে এই যে নির্মীয়মান কারখানাটি তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা, আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি অঞ্জন দাদাকে দেখাতে বলবো। এই যে বাড়িটা তৈরি হচ্ছিল এখানে প্রত্যেকটা যে তল তৈরি করা হয়েছে টিনে, প্রথমে হচ্ছে লোহার বড় বড় বিম সোজাভাবে একদম পিলারের কাজ করছিল এখানে এই বিমগুলো। আমরা যে বাড়ির ঢালাইয়ের সময় যে ধরনের কলমের উপরে বাড়ি দাঁড়িয়ে থাকে আমরা দেখতে পাই, এখানে কিন্তু কলমের কাজ করছিল এই লোহার বড় বড় বিমগুলো। এবং এই লোহার বিমগুলোর সঙ্গে যখন এই ঢালাইটা করা হচ্ছিল তখন তার নিচে করোগেটেড টিন দেওয়া হয়েছিল। এই যে টিন রয়েছে সেই টিনের ওপরে ঢালাই করা হয়েছে এবং টিনের ওপর থেকে ঢালাই চাপানোর ফলে ভার ক্রমশ বেড়েছে এবং যেটা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এখানে 3 তলা একটি কাঠামো তৈরি করা হচ্ছিল। একদম ওপর থেকে ঢালাই করতে করতে তারা নিচে নেমেছেন। বাড়ি তৈরির সময় সচরাচর যেটা হয়ে থাকে যে নিচ থেকে ঢালাই হতে হতে একটা বহুতল তৈরি হয়। প্রথমে 1 তলার ছাদ, তারপর 2 তলার ছাদ, তারপর 3 তলার ছাদ। কিন্তু এখানে যেহেতু কোনো ঢালাই কলমের ওপরে কোনো এই কাঠামোটা দাঁড়িয়ে ছিল না, লোহার বিমের ওপরে দাঁড়িয়েছিল, ইস্পাতের খুঁটির ওপরে দাঁড়িয়েছিল, তাই একেবারে সোজাসুজি ইস্পাতের খুঁটি খাড়া করা হয়েছিল এবং তারপর ওপর থেকে ঢালাই করতে করতে প্রথমে 3 তলা ঢালাই করা হয়, তারপর 2 তলার ছাদ ঢালাই করা হয়, তারপর একদম নিচের অংশের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল যখন এই বিপত্তিটা হয়েছে। তুমি দেখে বুঝতে পারবে যে এই বিম একেবারে দুমড়ে মুচড়ে ওপর থেকে কাঠামো নেমে এসেছে। এখন তলায় কিছু মানুষ চাপা পড়ে রয়েছেন, মাঝের তলে কিছু মানুষ চাপা পড়ে রয়েছেন। যদি 3 তলাতে কেউ থেকে থাকতেন তাহলে সেখানেও কেউ চাপা পড়ে থাকতে পারেন এমন আশঙ্কা রয়েছে। ফলে পুরো কাঠামোটাকেই কিন্তু তুলতে হবে। তুমি এখানে দেখতে পাবে যে বিভিন্ন উদ্ধারকারী এজেন্সি তারা এসে পৌঁছেছে। সেনাবাহিনী যেমন একদম সামনের সারিতে রয়েছে, তার পাশাপাশি এনডিআরএফ এর টিম তারা এসে পৌঁছেছেন। সেনাবাহিনী তাদের অত্যাধুনিক যে সমস্ত সরঞ্জাম, সেই অত্যাধুনিক সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে তারা এসে পৌঁছেছেন। স্ট্রেচার আনা হচ্ছে, দমকল বাহিনী এসে পৌঁছেছে, উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স সমস্ত কিন্তু সারিবদ্ধভাবে প্রস্তুত রাখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এনডিআরএফ এর একটি বাস এসে দাঁড়ালো, সেখান থেকে এনডিআরএফ এর টিম তারা আর কিছুক্ষণের মধ্যেই এখানে নামছেন। এনডিআরএফ এর টিমের একটা অংশ তারা নেমে গিয়েছেন। তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ধরনের কংক্রিট এবং লোহার কাঠামো কাটার জন্য যে ধরনের সরঞ্জাম প্রয়োজন, গ্যাস কাটার জাতীয় সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তারা একে একে নামছেন। আমি আরেকবার দুর্ঘটনাস্থলটা দেখাবো। এই হচ্ছে সেই জায়গা যেখানে মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি সংস্থা যারা তাদের এখানে যাদের চা পাতার ব্যবসা, সেই চা পাতার ব্যবসা, চা পাতা মজুত রাখার জন্য এখানে এই গোডাউনটা তারা বানাচ্ছিলেন। এটা অনেক বছর আগে অন্য একটি মালিকের হাতে ছিল, তারপর হাত বদল হয়ে নতুন একজন এই জায়গায় বরাত পায়, তারা সেখানে এই ঢালাইয়ের কাজ করছিলেন। এই মুহূর্তে সেই গোডাউন পুরোপুরি প্রস্তুত হয়নি, তার মাঝেই এই বিপর্যয় ঘটে গেল। আমরা দেখতে পাচ্ছি যে পে লোডার নিয়ে আসা হয়েছে, ক্রেন নিয়ে আসা হয়েছে, দমকল বাহিনীর সঙ্গে পরামর্শ করছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আমি একদম ডান দিকে আমি যদি দেখাই, সেখানে দেখতে পাবে যে সেখানে এনডিআরএফ এর টিম একদিকে নেমেছে, সেখান থেকে নেমে তারা ভেতরে কেউ আছেন কিনা সেটা দেখার চেষ্টা করছেন। তার সঙ্গে দমকল বাহিনী তারাও চেষ্টা করছে যে ওই অংশে কেউ আছে কিনা সেটা দেখার। এইভাবেই কিন্তু বিভিন্ন দিক আলাদা আলাদাভাবে ভাগ করে নিয়ে তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। সকলের একটাই উদ্দেশ্য, দ্রুত যারা চাপা পড়ে রয়েছেন সেই সব মানুষজনের কাছে পৌঁছানো এবং তাদের সেখান থেকে বের করে নিয়ে আসা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে। গ্যাস কাটার দিয়ে লোহা কাটা হচ্ছে এবং উদ্ধারকারী দলের সদস্যরা তারা একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করতে চাইছেন যেখান দিয়ে ঢুকে উদ্ধার করা সম্ভব হবে। এবং আজ দুপুরেই আপনারা জানেন হুড়মুড়িয়ে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ কিভাবে ভেঙে পড়ে এবং এখনো পর্যন্ত অনেকেই ভেতরে আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর উদ্ধার কাজ মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দেখো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রেস্কিউ অপারেশন চলছে এবং এখানে তোমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে তোমার গোডাউন, সেই গোডাউনের বাইরে তোমার প্রচুর মানুষের ভিড় এবং হচ্ছে এনডিআরএফ, একটু আগে আমরা যেরকমভাবে দেখেছি এনডিআরএফ এর টিম এসছে, তার পাশাপাশি আর্মি এসছে, তার পাশাপাশি আমরা দেখেছি আরবিএনএল এসছে, পোর্ট এসছে, সবাই এসে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে আবার একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। পরের পর এখান থেকে উদ্ধার করা হচ্ছে, যাকে নিয়ে যাওয়া হলো তিনি বেঁচে আছেন এটা বোঝা যাচ্ছে, যেহেতু হাতটা তিনি ওপরে দিয়ে রেখেছিলেন তিনি রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পে লোডার থেকে শুরু করে সমস্ত কিছু আনছে এখানে 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 একে একে আমলারা এসছেন, মন্ত্রীরা এসছেন, স্বাস্থ্যমন্ত্রী এসছেন, এখানে শারদদাস মুখোপাধ্যায় তিনি এখানে ঢুকেছেন, এছাড়া আমরা দেখেছি দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী তিনি ঢুকেছেন, অন্যদিকে পুরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ঢুকেছেন এবং এখানটা বাইরেতে তুমি দেখতে পাবে যে এখানে বড় বড় ক্রেন ব্যবহার করা হচ্ছে, ক্রেন ব্যবহার করে এখানে সমস্ত কাজকর্মটা করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট ভয়ঙ্কর হয়ে রয়েছে, কিন্তু যে রেস্কিউ অপারেশনটা হচ্ছে এই রেস্কিউ অপারেশন হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্যের যে এজেন্সি সবাই মিলিত উদ্যোগে একযোগে ঝাঁপিয়ে পড়েছেন। ডক থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, সেইভাবেই এখানে কাজ চলছে। একেবারে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন একাধিক ক্রেন নিয়ে আসা হয়েছে, একটা বিরাট বড় বিপর্যয়ের ঘটনা ঘটে গিয়েছে। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে বিপর্যয় ঘটে গিয়েছে, অর্থাৎ 2.5 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। একেবারে পুলিশ, দমকল, সেনা, এনডিআরএফ, আরবিএনএল যাবতীয় একযোগে হাতে হাত লাগিয়ে এই মুহূর্তে উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে তারা চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছে যাতে যে মুহূর্তে উদ্ধার করা হবে সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাকে যেন এসএসকেএমে নিয়ে যাওয়া যায় এবং দ্রুত চিকিৎসা শুরু করে দেওয়া যায়। পুরো ব্যবস্থাটা টানা নজরদারির মধ্যে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভয়াবহ বিপর্যয়, যে বড় একের পর এক বিম ভেঙে পড়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার জানাচ্ছিলেন যে ওপর থেকে নিচ অবধি কাজটা হচ্ছিল, অর্থাৎ ওপরের অংশে ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছিল, মাঝের অংশে ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছিল, নিচের অংশের অর্থাৎ একতলার যখন ঢালাইয়ের কাজটা চলছিল তখনই হুড়মুড়িয়ে গোটা স্ট্রাকচারটি ভেঙে পড়ে। ফলে এই অবস্থায় এই ধ্বংসস্তূপের নিচে কতজন আটকে পড়ে রয়েছেন এখনো পর্যন্ত নিশ্চিত করে সেটা বলা সম্ভব হচ্ছে না। আর এই পুরো নজরদারিটা চালিয়ে যাচ্ছেন, টানা মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি একবার সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। নিঃসন্দেহে একটা অত্যন্ত বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে দিয়ে উদ্ধারকারী দলকে কাজ করতে হচ্ছে, কিন্তু সমস্যা যেখানে পার্থ, যে কতজন আটকে রয়েছেন, কোথায় আটকে রয়েছেন, এটা বুঝে ওঠাটাই কঠিন। সামগ্রিক কাজটা চলছে কিভাবে পার্থ? দেখো, এটা বুঝে ওঠাটা কঠিন একেবারে, এবং সামগ্রিক কাজটা যেভাবে চলছে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে একেবারে উদ্ধারকারী দল যখন ভেতরে কাজ করছে, এতে বাইরের দিক থেকে অনেকেই রয়েছেন, কারা কারা ভেতরে আটকে রয়েছেন সেই বিষয়টা তারা কেউ কেউ খুঁজছেন যে কে কোথায় আটকে রয়েছে সেই বিষয়টা দেখার জন্য। এখন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে উদ্ধারকারী দল যে ওপরে কাজ করছে তার সঙ্গে যেভাবে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে তারা হচ্ছে যে এই যে জায়গা ঢালাই, সেই ঢালাই 3টি তল মূলত হচ্ছে ঢালাই হয়, সেই 3টি তলের মধ্যে আমার সহকর্মী সন্দীপকে এই জায়গায় দাঁড়াতে বলবো। 3টি তলে যে ঢালাই হয় তার মধ্যে প্রথমে 3 তলার ঢালাই হয়, তারপর 2 তলা, তারপরে 1 তলা ঢালাইয়ের কাজের পরে সেখানে হচ্ছে সেই কাজ নির্মাণের কাজ চলছিল। এবং ঢালাইটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লোহার যে পাত রয়েছে সেই মোটা পাত মাঝখানে টাইবেম দিয়ে একেবারে প্রথমে হচ্ছে যে অ্যাজবেস্টার টিনের সেইটা দিয়ে তার ওপর হচ্ছে ঢালাই দেওয়া হয়েছিল। এবং এই যে গোডাউন তৈরি হচ্ছিল, যখন 1 তলায় কাজ চলছিল সেই 1 তলায় কাজ চলাকালীন অবস্থায় হুড়মুড়ি একেবারে 3 তলা থেকে পর এই যে ঢালাই হয়েছিল সেই ঢালাইয়ের শেডগুলো একেবারে নিচে পড়ে যায়। পরবর্তীকালে অবশ্যই তদন্ত হবে, সেই তদন্ত রিপোর্টে কী উঠে আসে সেটা অবশ্যই সামনে আসবে।
সরু কিছু লোহার রড, প্রাথমিকভাবে যারা আমরা কথা বলছিলাম উদ্ধারকারী দলের সঙ্গে তারা বলছেন একেবারে সরু সরু যে লোহার রড সেইটা দিয়েই ঢালাই, বিশাল বড় জায়গা জুড়ে ঢালাই, সেই ঢালাইয়ের কাজ চলেছিল। কতজন এখনও আটকে রয়েছে সেই বিষয়টা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। ভার্টিক্যাল ড্রিলিং করে ভেতরে প্রবেশ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা এবং ভেতরে গিয়ে যারা যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, একেবারে এই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে একের পর এক উদ্ধারের কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করে তাদের দ্রুত এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এইটা আমি তোমার থেকে আরেকবার জানতে চাইছি, এই ভয়াবহ বিপর্যয়টা ঘটলো কিভাবে? দেখো, প্রাথমিকভাবে এই ঘটনাস্থল দেখে যে জিনিসটা মনে হচ্ছে, এই যে লোহার তুমি দেখতে পাচ্ছ যে লোহার বিম বলো, লোহার পিলার বলো, এর ধারণ ক্ষমতা ছিল না এই বিপুল পরিমাণ কংক্রিটের ঢালাইটাকে ধরে রাখার। কেন বলছি, দেখলেই স্পষ্ট বোঝা যাবে। এই যে আমার সঙ্গে রয়েছেন ক্যামেরা প্রতিনিধি অঞ্জন দা, তাকে দেখাতে বলবো। এই যে তুমি দেখতে পাচ্ছ টিভি স্ক্রিনে এই মুহূর্তে যে অংশটা, এটা হচ্ছে লোহার, এগুলো হচ্ছে লোহার বিম। এই লোহার বিমের ওপরে যে করোগেটেড শেড রয়েছে, সেই করোগেটেড টিনের ওপরে কংক্রিটের ঢালাই করা হয়েছিল। তুমি দেখতে পাবে ঢালাইটা কিভাবে ওপর থেকে নেমে এসেছে, একেবারে দুমড়ে সেটা ভেতর দিকে ঢুকে গিয়েছে, অর্থাৎ চাপ বহন করতে পারেনি। লোহার যে বিমের ওপরে এই ঢালাই চাপানো হয়েছিল সেটা চাপ বহন করতে পারেনি, আর তাই দুমড়ে বেঁকে একেবারে ওপর থেকে সরাসরি সেটা নিচে নেমে এসেছে এবং নিচে যারা যারা ছিল তাদেরকে একদম চাপা দিয়ে দিয়েছে। আমি যদি একটু এবং এটা সচরাচর আমরা বাড়ি তৈরি করলে বা যখন কোনো বহুতল তৈরি হয় আমরা কি দেখে থাকি, যে প্রথমে পিলার তৈরি করা হয়, অর্থাৎ লোহার রড দিয়ে বাঁধন দিয়ে তার সঙ্গে কংক্রিটের ঢালাই দিয়ে পিলার তৈরি হয়, আর সেই পিলারের ওপরে দাঁড়িয়ে থাকে ছাদ। আর এখানে কি হয়েছিল, এখানে এই যে লোহার বিম, সেই লোহার বিমের ওপরে টিন দিয়ে তার ওপরে ঢালাই চাপানো হয়েছিল। ফলে এবার দ্বিতীয় যে দেখার বিষয়টা হচ্ছে, যখন এই ঢালাই চাপানো হয়েছিল তার মাঝখানেও সম্ভবত কোনো সাপোর্ট দেওয়া হয়নি। আমরা যে কোনো ঢালাইয়ের ক্ষেত্রে কি দেখে থাকি, যখন বাড়িতে কোনো ছাদ ঢালাই হয়ে থাকে তখন সেই যতক্ষণ না ওই কংক্রিট শক্ত হয়ে দৃঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার তলায় সাপোর্ট দেওয়া থাকে। পরে ছাদের কংক্রিট শক্ত হয়ে গেলে সেই সাপোর্ট খুলে নেওয়া হয় এবং ছাদ তার নিজের আকৃতি ধরে নিয়ে দাঁড়িয়ে থাকে। এক্ষেত্রে যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি, এখানে এই ধরনের সাপোর্ট দেওয়া, কোনো কংক্রিটের কলম নেই যার উপরে এই ঢালাই দাঁড়িয়ে থাকতে পারে, ছাদ দাঁড়িয়ে থাকতে পারে। লোহার, তার পরিবর্তে ছিল শুধু লোহার বিম। 2 নম্বর হচ্ছে যে মাঝখানে সেই ছাদকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। ফলে এই দুইয়ের কারণে এই বিপুল পরিমাণ টনকে টন ওজনের কংক্রিট এবং লোহার ভার, সেটা শুধুমাত্র এই লোহার বিম ধরে রাখতে পারেনি এবং তা হুড়মুড়িয়ে ওপর থেকে নিচে নেমে এসেছে। আমি যদি আরো একবার দেখাই, তুমি বুঝতে পারবে গোটা এলাকাটা একেবারে যতটা আয়তন রয়েছে পুরোটা কিন্তু ওপর থেকে একদম 3 তলার অংশ, 2 তলার অংশ নেমে এসে মাটির সাথে মিশে গিয়েছে। অর্থাৎ পুরো ওপর থেকে হুড়মুড়িয়ে গোটা কাঠামোটা বসে গিয়েছে, এক প্রকার বলা যেতে পারে। কোনো দিকে হেলে যাওয়া নয়, ভেঙে পড়া নয়, একেবারে ওপর থেকে সরাসরি বসে পড়েছে এই গোটা কাঠামোটা। অন্তত দাঁড়িয়ে এখান থেকে দূর থেকে সেটাই আমরা দেখতে পাচ্ছি। একেবারে ভয়াবহ বিপর্যয়টা ঘটলো কিভাবে নিঃসন্দেহে তা নিয়ে পরে তদন্ত হবে। এখন নির্মাণ সময় কি নিয়ম মানা হয়নি, গাফিলতি হয়েছিল কিনা, নিঃসন্দেহে তা নিয়ে তদন্ত হবে। কিন্তু এই মুহূর্তে প্রাথমিক গুরুত্ব হচ্ছে যারা সেখানে আটকে রয়েছেন কত দ্রুত তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়। যুদ্ধকালীন তৎপরতায় অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজটা করার চেষ্টা করছে একযোগে পুলিশ, দমকল, সেনা এবং এনডিআরএফ। দেখতে পাচ্ছেন একই সঙ্গে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে যাতে যে মুহূর্তে উদ্ধার করা সম্ভব হবে তাকে যেন অত্যন্ত দ্রুত, সময় নষ্ট না করে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখছেন যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এখন সমস্যা যেখানে হচ্ছে যে কতজন আটকে রয়েছেন, ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন, এইটা নির্ধারণ করা নিঃসন্দেহে কঠিন।
একটা ভার্টিক্যাল ড্রিলিং করে সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরেছি, যাতে ভেতরে যিনি আটকে আছেন তাকে যাতে দ্রুত সেখান থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।